Let's talk. আমার ছবি আঁকার যদি সত্যি কথা বলো যে হাতে করি কিভাবে, সেটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে কুমারটুলি। আচ্ছা, কারণ আমার বাড়িটা এমন একটা জায়গায়, নিমতলা ঘাট স্ট্রিট আমার বাড়ি। আগে লোককে বলতে একটু লজ্জা পেতাম যে এটা আমার বাড়ির ঠিকানা, কিন্তু হ্যাঁ আমি ওই পাড়ারই ছেলে। আমার বাড়ির পরের স্টপেজটা হচ্ছে মানুষের অন্তিম স্টপেজ। দ্যাটস ইন্টারেস্টিং। তো হ্যাঁ, তো ফলে আমার পুরো দুপুরটা কাটতো কুমারটুলিতে। যখন আমার বাকি পাড়ার বন্ধুরা খেলতে যেত মাঠে টাটে, তখন সেই সময়টা আমি গিয়ে ওদের বাড়িতে মাটি মেখে দিতাম, ঠাকুরের রং করে দিতাম, এবং ওরা ছিল আমার শিক্ষক। ওদের কাছে আমি প্রথম মানে তখন আমি কার্তিক ঠাকুরটা অব্দি আমার হাতটা পৌঁছতো। তখন কার্তিক ঠাকুরের মাথায় চুলটা লাগিয়ে দিচ্ছি, তার ধুতিটা পরিয়ে দিচ্ছি, ওইখানে শেখা। বা ধরো মাটির মধ্যে না খড় মেশাতে হয়, জানো তো, ঠাকুর তৈরির সময়। তো সেইটা কি করে হয়, খড়টা বিচালিটা মাটির মধ্যে মিশিয়ে তার উপর না পা দিয়ে এরকম এরকম করতে হয়, যাতে খুব সুন্দর করে ব্যাপারটা মন্ডটা তৈরি হয়, তাতে ঠাকুরটা খুব ভালো পোক্ত হয় আর কি, মানে জয়েন্টটা ধরে। আমি তখন ছোট, ফলে আমি চটিটা খুলে মাটিটার মধ্যে ঢুকে যেতাম, দিয়ে পা দিয়ে দিতে পুরো এই খড়টা মাখানো। ফলে কুমারটুলির সাথে আমার একটা আত্মার সম্পর্ক। আমাকে এখনো কেউ জিজ্ঞাসা করে যে তোমার প্রিয় গন্ধ কি, আমি বলি বাঁশ, মাটি, খড়ের গন্ধ, যেটা কুমারটুলির গন্ধ। কারণ আমি ছোটবেলাটা পুরোটাই ওই ঘরে কেটেছে। ওখানে একটা কবিরাজ বাড়ি বলে একটা জায়গা আছে, যেখানে সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, রামকৃষ্ণদেবের ক্যান্সারের চিকিৎসা হতো ওই বাড়িটাতে। ওই কবিরাজ উনি ওই বাড়িতেই থাকতেন। ওই বাড়িটা মানে লিজ দেওয়া হতো এখনকার কথায় একজন শিল্পীকে, তার নাম ছিল হারুপাল। হারুপাল ছিলেন আমার বাবার বন্ধু। আর আমাদের মানে পাড়ার যে ঠাকুরটা, তিনি 40 বছর ধরে উনিই বানিয়ে আসছেন। তো বাবা একদিন সন্ধ্যাবেলা হাঁটতে, গঙ্গার ধার ধরে হাঁটতে, আমাদের বাড়ির পিছনেই গঙ্গা, হাঁটতে হাঁটতে ওই হারু জেঠুর কাছে যাওয়া, এবং আমি ওখানে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখি, জানো। পুরো বাড়িটা অন্ধকার, কারেন্ট গেছে সে সময়। তো আমি কথা বলছি ধরে 90 একদম শুরুর দিকটা। পুরো বাড়িটা অন্ধকার, কারেন্ট গেছে, একটা ছোট্ট কুপি আলো জ্বলছে। আর জেঠু এরকম খড়ের এর মধ্যে ওই একটা গোল একটা বেরির মধ্যে মায়ের মুখটাকে রেখে না, ওই আলোতে মায়ের মুখটা তৈরি করছে। এবং ওই দৃশ্যটা না আমার জীবনটাকে পুরো বদলে দেয়। কোনো আলো নেই, কোনো পাখা নেই, কিচ্ছু নেই। একটা লোক চুপ করে বসে, প্রতিমার মুখটা তার দিকে থাকে, সে প্রতিমার দিকে থাকে। ভদ্রলোক এখন বেঁচে নেই, মানে আমার খুব কাছের একজন মানুষ ছিলেন, মানে শেষ বয়স অব্দি ওনার সাথে যোগাযোগ রেখেছিলাম। তো ওই দৃশ্যটা আমার জীবনটা অনেকটা পরিবর্তন করে। যে ওই যে সময়টা না, যে সময়টা এদের দুজনের মাঝখানে ছোট্ট এই কুপিটা জ্বলছে, আলোটা, আর ওই ঠাকুর দালানে বসে উনি ঠাকুরটা তৈরি করছেন, আমার মনে হয় ওইটা না আমি সচক্ষে দেখেছিলাম। শিল্পর সাথে শিল্পীর যে আত্মার যোগাযোগ, সেইটা বোধহয় আমি ওই ছোট বয়সে, ওই একটা দৃশ্য আমার জীবনটা চেঞ্জ করে দিয়েছিল। তারপরে আমার মনে হয়েছিল যে না, যদি কিছু করতে হয় না, কিছু একটা গড়বো, কিছু একটা করবো। এটাই ছিল আমার মেন। কিন্তু আমার ওইভাবে তো জানতাম না যে ছবি আঁকা দিয়েই কিছুটা হবে। ওইভাবেই শুরু আর কি, জানো তো। তারপর তো Let's talk.